৫৪টি দেশের প্রতিনিধিরা তারা এখানে ছিলেন এবং তারা একের পর এক তারা রওনা দিচ্ছেন, কারণ ৯টার মধ্যে তাদেরকে পৌঁছে যেতে হবে এবং বিভিন্ন বাসের ব্যবস্থা করা হয়েছে। অতনু যে ছবি দেখাচ্ছে দেখো, এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা সরাসরি পৌঁছে যাবেন যেখানে তাদের জন্য আসন নির্দিষ্ট করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে সমস্ত অঞ্চলটা। এবং এই যে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু কেউ এসেছেন অস্ট্রেলিয়া থেকে, কেউ বা এসেছেন নাইজেরিয়া থেকে, কেউ ওয়েস্ট ইন্ডিজ থেকে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু নির্দিষ্ট কার্ড রয়েছে এবং তাদের পাশের ব্যবস্থা করা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে এসেছেন, তাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে পাশের ব্যবস্থা করা হয়েছে এবং সেই নিয়েই তাদেরকে ঢুকতে হবে। আমরা একটু কথা বলবো। ম্যাম, sorry, I come from London, UK. London, UK. What is your feelings today? Oh, amazing. I just feel so overwhelmed with all the atmosphere and I feel as if Ramji's Krupa is for, blessing everybody here. রাম শুধুমাত্র ভারত না, রাম কিন্তু গোটা বিশ্বের মানুষের কাছে একটা আবেগ এবং সেই আবেগকে ধরে রাখতে তুমি দেখতে পাচ্ছ এক টুকরো বিশ্ব তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ৫৪টি দেশের প্রতিনিধি এবং যেখানে দেখবে, যার দিকে তাকাবে, তারা বিভিন্ন দেশ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। স্যার, ইউ কেম ফ্রম? I came from Congo, Africa. What is your feelings today? Feeling great privilege. भगवान राम हमारे बीच आ रहे हैं और हम आज उनके साक्षात दर्शन करेंगे, ऐसी अभिलाषा के साथ आए। দেখো, এই ছবি কিন্তু সত্যি বাস্তবিক অর্থে খুবই কম দেখা যায়, যে তারা প্রত্যেকে বলছেন রাম আমাদের দেবতা, আমাদের দেশে রাম পূজিত হন। আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য হচ্ছে রাম নিয়ে সেখানে রীতিমতন চর্চা হয়, হিন্দু ধর্ম নিয়ে সেখানে রীতিমতন চর্চা হয়। এবং দেখো, এই বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা সরাসরি রাম মন্দিরের সামনে যে জায়গাটা রয়েছে সেখানে তারা যাবেন এবং কিউআর কোড দেওয়া রয়েছে। এই ভিভিআইপি বাস তারা কিন্তু রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এখানেও আরো কিছু আছেন যাদেরকে আলাদা আলাদা গাড়িতে করে পৌঁছে দেওয়া হবে সরাসরি রাম মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষজন এসেছেন, আমন্ত্রিত বিশিষ্টরা এসেছেন বিদেশের বিভিন্ন জায়গা থেকেও। কতটা বিনিয়োগ করা হয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে অযোধ্যাকে। সেই অভিনেতার অভিনয় আমার খুব ভালো লাগে, এই বক্তব্যের সঙ্গে সহমত নই আমরা। প্রথম কথা হচ্ছে যে রাম মন্দির আজকে উদ্ঘাটন হচ্ছে, মন্দিরে স্থাপিত রাম মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি করা হয়েছে, সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করতে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তে তার সামনে 2024-এর ভোট, যে ভোটে আর কোনো ইস্যু নেই। কারণ গরিব মানুষের দারিদ্র্য তিনি কমাতে পারেননি, বেকারের চাকরি তিনি দিতে পারেননি, যা যা প্রতিশ্রুতি 2019-এর নির্বাচনের আগে নীতি আয়োগ যেটা বলেছে সেটা প্রতি মুহূর্তে সেটা যে ভুল বলেছিল সেটা প্রমাণিত হচ্ছে। প্রকৃতপক্ষে ইপিএফ এর যে পরিসংখ্যান, ইপিএফ এর পরিসংখ্যান বলছে ইপিএফ এর সদস্য সংখ্যা কমছে। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ইপিএফ পান, ইপিএফ পাওয়ার ক্ষেত্রে ইপিএফে তাদের সদস্য পদ নেওয়াটা বোঝা যায় যে দেশের মানুষের কর্মসংস্থানটা সংগঠিত ক্ষেত্রে কত হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে মানুষও ইপিএফ পাওয়ার আওতায় আসেন।